চলো ফরেনারদের অফিস মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করি। সো আজকে আমার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়েছিল সকাল থেকেই। সো আমি হচ্ছে একটু ময়শ্চারাইজার দিয়ে নিব। এর আগে অলরেডি এক লেয়ার দিছি, তারপর কোনো কাজ হয় নাই। সো সেকেন্ড লেয়ার চলতেছে, কারণ অনেক বেশি বাইরে ঠান্ডা অ্যান্ড স্নোফলও হয়েছে অনেক। তো তারপরে এটা অ্যাপ্লাই করার পর একটু ওয়েট করে দেন আমি হচ্ছে আগে আমার হেয়ার স্টাইলটা করে ফেলি। আর বাইরের দেশের সবাই মোটামুটি ক্লিন মেকআপ লুকটা পছন্দ করে, হোক সেটা অফিস হোক সেটা ডিনার। মোট কথা গো টু লুকে ওরা এই লুকটাই বেশি করে। সো আমি অলরেডি একটু বান করে নিয়েছি, তারপর আমি ওয়্যাক্স দিয়ে পরে ওটাকে সেট করে নিব। তো আইব্রোজ আমার অলরেডি ঠিক, এটা আমি মনে হয় অনেকবার বলি, যাই হোক বুঝে নিও তোমরা। সো এরপরে হচ্ছে আইব্রোটা একটু ড্র করে নিয়েছি, দেন কনসিলার অ্যাপ্লাই করবো। এই মেকআপে কোনো ফাউন্ডেশন ইউজ করবা না, কোনো কি বলে এটাকে, কোনো কালার কারেক্টর এইরকম কোনো কিছু ইউজ করব না। আর কনসিলারটা আমি নিয়েছি একদম আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে, সো আমার আলাদা করে কিছু দেওয়া লাগবে না আপাতত। আর এই কনসিলারের উপর আমি আরও একটা শেড ইউজ করবো, এটা পরে আমি দেখাবো। বাট আপাতত আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, পুরো বেসটাই আমি কনসিলার দিয়ে করব। আর আমি আজকে আঙ্গুল দিয়ে এটাকে ব্লেন্ড করছি, কারণ হচ্ছে আঙ্গুলের যে ওয়ার্মটা আছে এটা আসলে ফাউন্ডেশন বা কনসিলার যেটাই বলি ব্লেন্ড করতে অনেক বেশি ইজি হয়। সো ভালোভাবে ব্লেন্ড করার জন্য আসলে খুব ভালো লাগে আমার কাছে মাঝে মধ্যে আঙ্গুল দিয়ে করতে। যেহেতু ফাউন্ডেশন না, সো সমস্যা নাই। তারপরে আমি এই টার্টের কনসিলারটা নিব। এটা একটু এটা থেকে লাইটার শেড ডেফিনেটলি বুঝাই যাচ্ছে। তো এটাকে আমি একটু কনসিল করার জন্য ইউজ করব, আর একদমই অল্প পরিমাণে, যতটুকু একদম না দিলেই না ততটুকু, জাস্ট টু হাইলাইট দোজ পয়েন্টস যে জায়গাগুলোতে আমার ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন আছে। দেন আমি হচ্ছে বেকিংয়ের জন্য হচ্ছে হুদার এই পাউডারটা ইউজ করবো। বলতেছি বেকিংয়ের জন্য, বাট পরে রিমেইনিংটা আমি আমার ফুল ফেসে দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর একদম বেকিংটা পারফেক্টলি করব। দেন হচ্ছে এটাকে আমি হচ্ছে আমার কনসিলারটা লক করার কাজে ব্যবহার করব। দেন টু ফেস্টের একটা মাস্কারা ইউজ করব, আর এই মাস্কারাটা দিলে খুবই ন্যাচারাল, খুব সুন্দর একটা ভলিউম আসে, আর এটা আমার কাছে বেশ ভালো লাগে। আর খুব বেশি লাউড কোনো কিছু করব না এই লুকটাতে, একদম ক্লিন সাটেল একটা লুক হবে। দেন আমি একটু লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এরকম অ্যাপ্লাই করতে গেলে আমার একটু সবসময় প্রবলেম হয়, উল্টা মনে হয়। যাই হোক, দেন আমি হচ্ছে হালকা একটা পিচ শেড দিয়ে হচ্ছে আইশ্যাডোর মতো করে অ্যাপ্লাই করব, যাতে এটা দেখতে খুব বেশি ডার্ক না লাগে। তারপরে আমি ঠোঁটটা মুছে নিব। লিপ বাম অ্যাপ্লাই করে রেখেছিলাম যাতে ঠোঁটটা সফট হয়ে থাকে। দেন আমি হচ্ছে নিক্সের একটা শেড নিয়েছি, সেটা হচ্ছে হট কোকোয়া। এই সেটা দিয়ে আমি লিপ লাইন করে নিব। আর লিপ লাইন করার জন্য আসলে খুব বেশি ডার্ক কিছু অ্যাপ্লাই করব না। তারপর এটা এপ্লাই করে আমি শার্লট টিলবারির পিলো টক এই লিপস্টিকটা অ্যাপ্লাই করব, যেটা আমি এর আগেও মনে হয় দেখেছিলাম। আর এটা খুব সুন্দর একটা পিঙ্ক, সো ন্যাচারাল লুকের জন্য এটা ভালো লাগে। দেন এটার উপর আমি ম্যাকের একটা কালার দিয়েছিলাম, ভুলে গেছি এখন। আচ্ছা যাই হোক, তো এর উপর আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তো তার একটু সুন্দর লাগবে। দেন ডিওরের এই ব্লাশটা অ্যাপ্লাই করব, আর ব্লাশটা একদম হালকা করে ইউজ করব, যেটা দেখতে খুব বেশি লাউড না লাগে। মোট কথা এই লুকটা এমন একটা লুক হবে যেটা দেখতে খুবই সুন্দর, অলমোস্ট লাইক নো মেকআপ। বাট এই ক্ষেত্রে এটা নো মেকআপ বলা যায় না, কারণ যেহেতু এখানে সব কিছুই মোটামুটি দেওয়া হয়েছে, লিপস্টিক অ্যান্ড এভরিথিং। সো এটা একটা সুন্দর ক্লিন মেকআপ লুক।